একটা মানে পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে, যেটা একটা উস্কানিমূলক পোস্ট। তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব। তো কালকে আমাদের হয়ে ওঠেনি, কালকে পাইনি ওকে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম। ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে, যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্ডটা ওর নেই, সদস্যপদ ওর নেই। প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে। তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশোনা করতো। তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই, তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। কতদিন ধরে কাজ করতো এখানে? এটা কতদিন ধরে সেটা মানে শিখছে কাজ, মানে অ্যাকচুয়ালি কারিগর নয়, কাজ শিখছে। কি এমন পোস্ট করেছিল যেটা আপনাদের নজরে এসেছিল? এবং সেটা পাকিস্তানের পক্ষে, যেটা আজকে আমি ইন্ডিয়ায় বাস করছি আর পাকিস্তানের হয়ে গুণগান করছি, এটাই পোস্ট। তো সেই পোস্টটা আমার কাছে নেই। এটা কি ফেসবুক? হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়া। ফেসবুক পোস্ট আজকে যখন বলাতেও স্বীকার করে দিলেন। হ্যাঁ, তখন আমরা নাম ছেলেটির? ছেলেটির নাম কি? ওর নাম কি রে? হ্যাঁ, তারাবুল ইসলাম এরকম। হ্যাঁ, তারাবুল কি তাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মহাদেব সিংহ, बारासात असिस्टेंट सेक्रेटरी। एक्चुअली हुआ था कि कल वो एक पोस्ट किया था, वो हमारा इंडिया के विरोधी और पाकिस्तान के तरफ किया है। वो लिखा था पाकिस्तान जिंदाबाद, इंडियन आर्मी मुर्दाबाद, ये सब पोस्ट किया था। हम लोग सब देखा है, हमारा फ्लैग भी जला दिया और पाकिस्तान का फ्लैग भी वो लड़का रहा। इसके बाद हम लोग देखा है कि सब लोग इधर आया और उसको पुलिस के हाथ में दे दिया हम लोग। क्या करता था? वो अभी काम सीख रहा था सोने का, वो 6 महीना हुआ इधर आया है, ठीक है। तो हाँ, वो मुर्शिदाबाद का है, ये बारासात है, बारासात बंगीय समाजसेवी समिति। मैं इधर का प्रचार संपादक हूँ, ठीक है। तो हम सब लोग मिल बैठ के वो पुलिस के हवाले कर दिया, ठीक है। फेसबुक में पोस्ट किया था, इंडिया के खिलाफ पोस्ट किया, इंडिया आर्मी के खिलाफ पोस्ट किया, ठीक है। वो भी स्वीकार किया है, वो मैं ये पोस्ट किया, वो खुद बोल रहा था। और किसी का पोस्ट नहीं, वो खुद का पोस्ट। वो बोल रहा कि इंडिया मुर्दाबाद, इंडिया आर्मी मुर्दाबाद, पाकिस्तान जिंदाबाद। इंडिया में रह के ये सब बोलना, हम लोग हिंदू है ये मान रहा हूँ, लेकिन मुस्लिम लोगों को हम लोग बोलेगा कि इस्लाम मुर्दाबाद, तो वो लोग हम लोगों को छोड़ेगा? कभी भी छोड़ेगा नहीं छोड़ेगा। हम लोग भी अभी तक हिंदू इतना दयालु है कि हम लोग उसको पुलिस के हवाले कर दिया। लेकिन एक मुस्लिम होता इधर, हम मुस्लिम के खिलाफ बोलता तो हम लोग सब लोग मार देता, हम लोग पीट के मार देता। हम लोग अभी भी इतना भी दयालु है, लेकिन ज़्यादा दिन नहीं रहूँगा हम लोग। हम हिंदू को एक होना पड़ेगा, हम हिंदू को एक होना पड़ेगा। जय श्री राम, जय जय श्री राम। भारत हिंदू एक होना पड़ेगा। বহুত আমাদের যে ডিপার্টমেন্ট আছে, বহুত ধরনের কারিগর আছে, হিন্দু মুসলিম সবাই আছে। একটা ছেলেকে সন্দেহজনক হিসাবে পোস্ট করেছিল মুর্শিদাবাদ বাড়ি। সেই ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে তাদের মধ্যে কেউ ফেসবুকে পেয়েছে, সেই কারণে আমাদের সংগঠনকে খবর দেয়। সংগঠন খবর দিলে পরে আমরা প্রশাসনকে খবর দিই, দেওয়ার পরে এই ছেলেটিকে সন্দেহজনক হিসাবে আমরা পুলিশের হাতে পোস্ট করেছিল বলতে কি পাওয়া গেছে? এই এখন যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারতের সঙ্গে যে একটা বাজে সম্পর্ক চলছে, সেই সমস্ত সম্পর্ক জিহাদি পোস্টগুলো করেছিল। সেই পোস্টের এগেনস্টে আমাদের সন্দেহ হয়েছে যে ছেলেটি আমাদের জঙ্গির সঙ্গে যুক্ত আছে। আমাদের সেই মনে করে আমরা ধারণা, আমাদের সেটা বলছি আমাদের ধারণা, সেক্ষেত্রে আমরা থানায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম উত্তম দেব।